হ্যালো গাইস, সবাই কেমন আছো? এখন আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অন্য রকমের একটি রেসিপি। সেটা হচ্ছে সরিষা ইলিশ। সরিষা ইলিশ সবাই ভেজেও রান্না করে, আবার না ভেজেও রান্না করে। আমি ভাজবো না, না ভেজেও না, মাখিয়ে আজকে তোমাদের সরিষা ইলিশ বানিয়ে দেখাবো। এর জন্য নিয়েছি 5 পিস ইলিশ মাছ আর 2 পিস ডিম। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে সরিষা ও পেঁয়াজ পেস্ট আছে, দুটো একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবগুলো, দিয়ে এখন এর মধ্যে দিতে হবে যে উপকরণটি, না দিলে সরিষা ইলিশ হবে না। দিয়ে দিচ্ছি সরিষার তেল। গাইস দেখেন, আমি 2টা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নেব। মানে কোথাও ফাঁকা থাকবে না, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে দেখাচ্ছি। মাখিয়ে নেওয়ার পর দেখবেন কি আমি লাগবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প পানি অ্যাড করে দেব, একটু পানি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি। দেখেন গাইস, ভালো করে মাছের পেটের ভিতর দিয়েও ভালো করে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিবেন। মাখানো হয়ে গিয়েছে। এখন ঢেকে দিয়ে একটু জাল করে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি, এখন কষিয়ে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। সরিষাতে এমনি অনেক ঝাল, ভাজা করতে হবে। তারপরে আমি একটু মধ্যে ঝাল দিয়ে নিচ্ছি। আপনারা কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। মধ্যে দিয়ে নিচ্ছি। দেখেন গাইস, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। পুরা ঘর গন্ধে মোমো করছে। দেখতেও সেই লাগছে। আমাকে এখন খেয়ে নিতে ইচ্ছা করছে, কিন্তু খেয়ে নিয়ে তো যাবে না, রান্না শেষ হলে রান্না করে নিই। ঢেকে দিয়ে আবার জাল করে নেব।
পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আপনারা আপনাদের মন মতো ঝোল দিয়ে নেবেন, কম বা বেশি। আমি আমার ওজন মতো দিয়ে দিয়েছি। দিয়ে জাল করে নিচ্ছি। এখন আর ঢেকে দিব না, মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি একটু অল্প করে নাড়বেন, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়া, আমি এখানে আরও আধা চামচ লবণ অ্যাড করেছি, তাহলে আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ঝোলটা নামিয়ে নেওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে, আমি একটু কম গাঢ় করে নিচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, দেখুন দেখি না এখন আমি এটাকে তুলে দেখাচ্ছি। তুলে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামিয়ে নিয়েছি, দেখেন কি আমি হয়েছে, নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশনের অপেক্ষা। ভালো থাকবে, সুস্থ থাকবেন, রেখে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।